नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो एकेबारे लोभनीय दुर्दान्त एक रेसिपि। এই रेसिपि एकबार बानिये खेले आपनारा बार बार बानाते चाइबेन एबं जाके खाওয়াবেন সেই आपनार प्रशंसा करते बाध्य हबे। এই नास्तागुलो एकबार खेले आर एकबार खेते चाइबेन। সুজি ও গাজর দিয়ে এই রকম লোভনীয় নাস্তাগুলো সকাল বিকালে একবার ঝটপট বানিয়ে ফেলুন। বানানো খুবই সহজ। আসুন এই সহজ রেসিপিটি দেখে নিন কেমনভাবে নাস্তাগুলো তৈরি করেছি। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গাজর। আর এই গাজরের রেসিপিটি আপনারা বাড়িতে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখুন। একবার খেলে দেখবেন আর একবার খেতে চাইবেন। প্রথমে গাজরের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গাজরের খোসাটা দেখুন এইরকম খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এর যে মুখের কাছের এবং পেছনের কাছের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে দুফালি করে কেটে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর গাজরগুলো গ্রেট করার জন্য এই রকম একটা ছোট গ্রেটার লাগবে। ছোট গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করলে এই গ্রেটেড গাজরটা খুবই সুন্দর হয়, একেবারে বেশ নরম হয়ে যাবে, নাস্তাটা খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। তার জন্য এইরকম চেষ্টা করবেন ছোট গ্রেটার দিয়ে এই গাজরটাকে ভালো করে গ্রেট করে নিতে। বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে সময়টা একটু বেশি লাগবে। আর গাজরটা যত এরকম মিহি করে গ্রেট করা হবে ততটা দেখবেন খেতে সুন্দর লাগবে। প্রথমত দেখুন এরকম গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেটের গাজরগুলোকে অল্প একটু ঘির মধ্যে ভেজে নেব। তার জন্য একটি কড়াই দেখুন গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। তারপরে একটুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে। আর গাজরটাকে যখন কড়াইতে তুলবেন তখনই দেখবেন গাজরের মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে। দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখন সম্পূর্ণ কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন চিনি। গাজরের খুব সুন্দর ভাজা ভাজা একটা স্মেল বেরোচ্ছে এবং একটু নরমও হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি মোটামুটি 2 পিস গাজর নিয়েছি, সেই ক্ষেত্রে আমি এখানে 50 গ্রাম চিনি দিচ্ছি। আর একটি চায়ের কাপ মেপে 1 কাপ ঘন তরল দুধ দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে রান্না করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখবেন চিনিটা খুব সুন্দর গলে যাবে এবং গাজরটাও অনেকটা নরম হয়ে যাবে। সেই পর্যায়ে মিশিয়ে দিতে হবে সুজি। সুজিটা খুবই কম দিতে হবে। এখানে আমি 50 গ্রাম মতো সুজি দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা মোটামুটি একটু রান্না হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আর এখানে ঠিক যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিতে হবে ময়দা। দেখুন 50 গ্রাম সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে 50 গ্রাম ময়দা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে কিছুক্ষণ এরকম মিশিয়ে নেব। তার আগে এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে এর মিষ্টত্ব আরও একটু বেড়ে যায়। নাস্তাগুলো একটু মিষ্টি মিষ্টি হবে এবং এই মিষ্টত্বটা যাতে আরও একটু বেড়ে যায় তার জন্য অল্প একটু লবণ এখানে দিয়ে দিলাম। সব কিছুকে ব্যালেন্স ঠিকঠাক রাখতে অল্প লবণটা অবশ্যই বন্ধুরা অ্যাড করবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যতটা এখানে দুধ নিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম জল। গ্যাসের আঁচ আবারও বলছি কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে আসবে। তবে এটার সময় খুব একটা বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে এখন একটু ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিটের মধ্যে দেখবেন এই ডোটা আগে থেকে আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটি খুলে নিলাম। এখন ডোটাকে দেখুন আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে, বেশ সুন্দর সেটও হয়ে গেছে। ডোটা আগে থেকে অনেকটা টাইটও হয়ে গেছে। এখন এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। আর পাত্রে নামানোর আগে এটাকে আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিই প্রায় 5 মিনিট। তাতে দেখবেন ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এখন যে পাত্রে নামিয়ে নেব সেই পাত্রে অল্প করে প্রথমে ঘি ব্রাশ করে নিতে হবে। এতে এখান থেকে যখন নাস্তাগুলোকে তুলবেন তুলতে খুবই সুবিধা হবে, খুব অনায়াসে উঠে আসবে। এখন এই ডোটাকে সেই পাত্রে নামিয়ে একটু মিলিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে একটু এরকম দেখুন চ্যাপটা করে দিচ্ছি, যাতে একটু মিলিয়ে দিলাম যাতে ঠান্ডাটা হয়ে যায় আর ওপরে একটু মসৃণ ভাব চলে আসে। তার জন্য ওপরটা এরকম ফ্ল্যাট করে দিচ্ছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে এরকম একটি চৌকো শেপ দিয়ে দিতে হবে।
একটু পুরু করে চৌকো শেপের একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এটা গরম অবস্থায় করতে হবে, তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর দেওয়া যাবে। আর এগুলো গরম অবস্থায় এই রকম মিলিয়ে চৌকো শেপ দিয়ে দিলে এর থেকে যখন নাস্তাগুলোকে কাটবেন দেখবেন খুব সুন্দর কেটে নেওয়া যাবে। এইভাবে তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের একটি লোভনীয় সুজি এবং গাজরের নাস্তা। এখন প্রায় 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিটের পরে দেখবেন খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পরে একটি ছুরি নিয়ে এখান থেকে নাস্তাগুলোকে কেটে নেব। আর ছুরিতে অল্প করে এরকম ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাতে ছুরির মধ্যে আর কোনো কিছু স্টিক করবে না। অনেক সময় যদি আঠালো কিছু কাটা হয় তাহলে ছুরির মধ্যে আটকে যায়। যদি এরকম তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে খুব সহজেই কেটে নেওয়া যাবে। এখন নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি, অর্থাৎ নাস্তাগুলো এর থেকে কেটে নিচ্ছি। নাস্তা আপনারা যাই বানান না কেন, নাস্তাগুলো যদি একটু দেখতে সুন্দর হয় বন্ধুরা দেখবেন খেতেও দুর্দান্ত লাগবে। আগে দর্শনধারী তারপরেই গুণবিচারী। প্রথমে দর্শনটা যদি খুব সুন্দর হয় তাহলে দেখবেন নাস্তাটা খেতে কতটা মজার হবে তা দেখেই বোঝা যাবে। তার জন্য অবশ্যই দর্শনটা সুন্দর করতে হবে। দেখুন এইভাবে কত সহজে খুব সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। ছোট ছোট চৌকো চাইলে বানাতে পারেন, না হলে এইরকম একটু লম্বা করে চৌকো করে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর প্লেট থেকে উঠে চলে আসলো। খুব সহজে এই রকম নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারেন এবং এই রকম নাস্তাগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। প্রায় 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে শুধু গরম তেলের মধ্যে ভেজে খেতে পারবেন। এখন নাস্তাগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এগুলো যখন তেলের ওপরে দেবেন, অর্থাৎ তেলের মধ্যে যখন ভাজবেন, তখন গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন গ্যাসের আঁচটা বাড়িয়ে, তারপরে নাস্তাগুলোকে তেলে দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। যখন এইরকম একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে একটু উল্টে দিতে হবে। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু প্রথমে একটু নরম হয়ে আসবে, তাই একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন একটা সাইড দেখবেন মোটামুটি হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ওপর নিচে করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 3 মিনিটের মধ্যেই দেখবেন নাস্তা একেবারে রেডি। দেখুন দুই দিকের কালারটা খুব সুন্দর চলে এসছে এবং উপরটা খুবই মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে নাস্তাগুলোকে এখন তেল থেকে তুলে নেব। আর নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিলে এর যে অতিরিক্ত তেলটা দেখবেন সোপ করে যাবে। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও তেমনি বহুগুণে বেশি সুন্দর হয়। এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। সকাল বিকালের টিফিনে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এইরকম লোভনীয় সুজি এবং গাজরের নাস্তা। একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটা তেমনি সফট হয়। আর বানানো দেখবেন বন্ধুরা কতটাই সহজ। এই রকম সহজ এবং লোভনীয় রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।